আগামী 25শে মার্চ জওহরলাল নেহরু স্টেডিয়াম মেঘালয় ধুমধুমার ফুটবল ম্যাচ বিটুইন ভারত অ্যান্ড বাংলাদেশ। হামজা চৌধুরী, বিশ্বাস করুন মনে হচ্ছে হামজা যেন স্বয়ং মেসি, রোনাল্ডো, গ্রিজম্যান, এক কথা তাই, সত্যি তাই। বাংলাদেশের ক্রীড়াপ্রেমিকের চোখে হামজা যেন মেসি। সেই হামজা চৌধুরী দল বাংলাদেশের বিরুদ্ধে আমাদের ভারতবর্ষের সুনীল ছেত্রী, কি অদ্ভুত মিল দেখুন তো। হামজা চৌধুরী লিস্টার সিটিতে খেলেন। তিনি বাংলাদেশে, তার মায়ের জন্ম, বাবার জন্ম ইংল্যান্ডে। জন্মসূত্রে তিনি এবার বাংলাদেশের ভারতের বিরুদ্ধে খেলবেন। যদি একটা পরিসংখ্যান দিই, এতদিন পর্যন্ত ভারত বাংলাদেশে যত ফুটবল ম্যাচ হয়েছে সবচেয়ে বেশিবার জিতেছে আমাদের ভারতবর্ষ। আপনারা জেনে খুশি হবেন, সুনীল চৌধুরী ভারতীয় ফুটবলের সেরা সেরা কিংবদন্তি ফুটবলার, রিটায়ারমেন্টে চলে গেছিলেন, আবার ফিরে এসেছেন খেলার মাঠে। আর সুনীল আশাতে ভারতীয় ফুটবল, ভারতীয় ক্রীড়া অনুরাগীরা অনেক বেশি উদ্দীপ্ত। ওদিকে হামজা, হ্যাঁ, খালি বাংলাদেশে হামজা নয়, আরেকজনের কথা বলতে হয়, যার কথা না বললে তিনি হচ্ছেন বাংলাদেশের জামাল ভুঁইয়া। আমার মনে হয় যে কোথায় যেন হামজা চৌধুরীকে নিয়ে বড় বেশি বাড়াবাড়ি করছেন বাংলাদেশের ফুটবল সমর্থকরা। বাড়াবাড়ি মানে এই অর্থে বললাম, তারা অনেক বেশি স্বপ্ন দেখছেন। আমি জানি না হামজা চৌধুরী কতখানি আমার ভারতবর্ষ, অর্থাৎ আমার ভারতবর্ষে যে ফুটবল টিম আছে, আপনারা নিশ্চয়ই জানেন কাকে ছেড়ে কার কথা বলি। যদি গোলকিপারের কথা নাম বলি, বিশাল কাহিত, দারুণ গোলকিপার। সন্দেশ ঝিঙ্গান, দারুণ ব্যাক, সুভাষিস বসু, তারপর আপুইয়া আছে, জিকসান আছে, মনবীর আছে, সুনীল ছেত্রী আছে। কাকে টপকিয়ে তপু বর্মনরা ভারতের গোলে গোল দেবেন? আমি জানি বাংলাদেশের খুব রেগে যাচ্ছেন আমার কথায়, তাদের ঘুম নেই হামজা চৌধুরী কী করবেন। বড্ড বেশি নির্ভর হয়ে যাচ্ছে বাংলাদেশের টিম হামজার উপরে। হতে পারে হামজা, আমিও হামজার কথা আমার মোবাইল সেটে আমি বলেছিলাম, হামজা আসাতে যেটা হয়েছে, বাংলাদেশের ছেলেরা, ফুটবলাররা উদ্দীপ্ত হয়েছেন। তার মানে এই নয় ভারতবর্ষ গোহারান হারবে বাংলাদেশের কাছে। আবার পরিসংখ্যানটা বাংলাদেশের বন্ধুদের বলি, ভাই বন্ধু, বাংলাদেশ কিন্তু সবচেয়ে বেশিবার ভারতের সাথে খেলতে গিয়ে সবচেয়ে বেশিবার কিন্তু পরাজয়ের গ্লানি তাদের গ্রাস করেছে। হ্যাঁ, আগামী ম্যাচ ভারত জিতবে।